আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমাদুহু নসাল্লি আলা রাসূলিহিল কারীম আমাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তাহ সপ্তম শ্রেণী বিষয় বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমাদের ষষ্ঠ সপ্তাহ বাংলা বিষয়ের এটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট নম্বর 2। তোমাদের এই প্রশ্নটি এসেছে নির্মিতি অংশ থেকে একটি চিঠি এসেছে। চিঠিটার প্রশ্ন, মনে করো তুমি মাহিন মোহনা, ছেলে হলে মাহিন, মেয়ে হলে মোহনা। তোমার খেলার সঙ্গী সাজেদা, ছেলে সাজিদ, মেয়ে সাজেদা। করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিসাকে একটি চিঠি লেখো। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। আমরা তোমাদের জন্য একটি নমুনা উত্তর তৈরি করেছি, আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। চলো আমরা শুরু করি। প্রথমে একটি তারিখ, তোমরা যে কোনো একটি তারিখ লিখে নিবে। প্রিয় নাফিসা, নাফিস ছেলে হলে নাফিস, মেয়ে হলে নাফিসা। পত্রের প্রথমে আমার সালাম নিও। আশা করি মহান আল্লাহর করুণায় তুমি ভালো আছো। আজ তোমাকে একটি দুঃখের সংবাদ জানাবো। তুমি তো আমার বন্ধু সাজেদাকে চিনো। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত কয়েকদিন আগে সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার পরিবারের সবাই অত্যন্ত উদ্বেগের সঙ্গে দিনাতিপাত করছে। তার পরিবারের সবাই অত্যন্ত উদ্বেগের সঙ্গে দিনাতিপাত করছে। আমার হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত রয়েছে। প্রতিক্ষণে তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। মহান আল্লাহ যেন তাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন। তাকে একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ যে হাসপাতালে করোনা চিকিৎসা করা হয় সেটা হচ্ছে যে করোনা ডেডিকেটেড হাসপাতাল। আমি সময় সুযোগ করে তাকে হাসপাতালে দেখতে যাই। সে অনেক ভেঙে পড়েছে। আমি তাকে সান্ত্বনা জানাই যেন সে ভেঙে না পড়ে। তুমিও তার জন্য দোয়া করবে। প্রিয় বন্ধু, তুমিও সাবধানে চলাফেরা করবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমার পরিবারের সবাইকেও বাইরে বের হলে মাস্ক পরতে উৎসাহিত করবে। আজ আর তোমার মূল্যবান সময় নষ্ট করব না। তোমার আব্বু আম্মুকে আমার সালাম জানাবে ও দোয়া করতে বলবে। আর আশা করি আল্লাহর ইচ্ছায় অতি শীঘ্রই তোমার সাথে দেখা হবে। ইতি তোমার প্রিয় মাহিন, ছেলে হলে মাহিন, মেয়ে হলে মোহনা। এর শেষ হচ্ছে যে খাম। এটা তোমরা খাম আঁকতে হবে। খামের প্রথমে প্রেরক মাহিন, ছেলে হলে মাহিন, মেয়ে হলে মোহনা। আর তোমাদের ঠিকানা লিখতে পারো এখান দিয়ে নিচে দিয়ে। প্রাপক হচ্ছে নাফিসা। আর এখান দিয়ে স্ট্যাম্পের লেখা থাকবে স্ট্যাম্প। তাহলে এখানে তোমরা ঠিকানাটা লিখতে পারো এই নিচেও। আর স্ট্যাম্পের ছবি এখানে থাকবে আর খাম আঁকবে।
তো এই হচ্ছে তোমাদের জন্য তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তোমরা আশা করি এর থেকে উপকৃত হবে। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।